হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে দাও এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হয়ে যাও আমার ফ্রেন্ড। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, বৃষ্টির দিন শুরু হয়ে গেছে শিলচরে। আর মানে কোনো কথা হবে না, রোজ বৃষ্টি পড়বে, সকাল বিকেল বৃষ্টি পড়বে, এরপরে ফ্লাড হয়ে যাবে। তো আর আমাদের বরাকভ্যালিতে প্রত্যেক বছর ফ্লাড হয়, ঠিক আছে। আর এখন তো অনেক থিওরিও শুনতে পারছি বেরিয়েছে, আমাদের এখানে নাকি জল জমা হয়ে যায়, এগুলো হতে পারে কারণ সব তো পাহাড় আশেপাশে, বুঝেছো, আর আমরা লোয়ারে থাকি, ঠিক আছে। তো হতে পারে। এখন কথা হচ্ছে যে আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি আমাদের এখানে বৃষ্টি হয়, মানে গ্রীষ্ম আসে না, আমাদের এখানে বর্ষা চলে আসে, ঠিক আছে। অনেকে তো আবার লিখছে যে সিজনের ফার্স্ট বৃষ্টি, ঠিক আছে ভাই, সিজনই আসেনি ভাই, এখনও আমাদের এখানে সিজনই আসেনি। ফার্স্ট তো বসন্ত শেষ হবে, তারপর আসবে গ্রীষ্ম, তারপর আসবে বর্ষা, ঠিক আছে। আগে মানে বসন্ত চলতে চলতেই চলে এসছে বর্ষা, আর বলছে সিজনের ফার্স্ট বৃষ্টি। কি বলবো আর। তবে সুন্দর লাগছে, কিন্তু আমার বৃষ্টি খুব পছন্দ, আমার ফেভারিট মানে সিজন হচ্ছে বৃষ্টি। তবে এই যে কাপড় টাপড় ধোয়ার থাকলে না আমার ভালো লাগে না, বৃষ্টি টিষ্টি রোদ দেবে, কাপড় ধুবো, শুকিয়ে যাবে। আর এই পুজো নবরাত্রি আসছে বলে ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো কীভাবে ধোয়া হচ্ছে ঘরে, কিন্তু কোনো মানে কিছু করা যাচ্ছে না, রোদ উঠছে না, কি করব। দেখো ভিউয়ার্স, দেখো দেখো শ্রুতির গালটা এদিকে কত ফুলে গেছে, দেখেছো? মেডিসিন কি একটু কমেছে, আগে সকালবেলা আরো শক্ত হয়ে এতটা ফুলে গেছিল, দেখে এতটা ফুলে গেছিল, এখন একটু কমেছে ওষুধ খেয়ে। কালোও লাগছে দেখতে, আজকে শরীরটা ভালো না, এরকম লাগছে, কালো লাগছে, অন্ধকার বলে এখানে, বুঝছো? কত এখন একটু ঠিক লাগছে, জানিস শ্রুতি? সকালবেলা একদম এতটা ফুলে গেছিল, কথা বলতে পারছে না, খেতেও পারছে না, দেখো কষ্ট লাগে। ও রোজ বলে বেশি করে ড্রাই ফ্রুটস ভিজাবে, আর আজকে ভিজিয়েছি 2-3টে, এইটাও খায়নি। আর ভাবছো তো আবার কেন দেখাচ্ছি ভাই, ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে, ধাপে ধাপে, সকালে একবার হচ্ছে, বিকেলে একবার হচ্ছে, সন্ধ্যাবেলা একবার হচ্ছে, রাত্রেবেলা একবার হচ্ছে। এই যে এটা হচ্ছে দুপুরবেলার বৃষ্টি, ঠিক আছে। তো এত বৃষ্টিতে আর কি রান্না করব কিছু বুঝতে পারছি না, খিচুড়ি ছাড়া বৃষ্টির দিনে আমার মাথায় আর কিছু আসে না। আবার খিচুড়ি খেলে মার আর বাবার পেট খারাপ হয়ে যায়, কারণ ওষুধ তো খায় না ওরা, গ্যাসের ওষুধ খায় না, কি করবো আর। তাও খিচুড়ি বানিয়েছে আজকে, খিচুড়ি। পুরো এলাকা ধোয়া ধোয়া করে দিয়েছে, আমার ক্যামেরা ধোয়া ধোয়া করে দিয়েছে রে ভাই। খিচুড়ি দেখো, অমলেট, লেবু, আলু ভাজা, ঠিক আছে। আর এই যে বড় পিসি মাছ তরকারি দিয়েছে, মাছ তরকারি। দেখো শ্রুতি সেজে গুজে যাচ্ছে এখন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, কয়েকদিন পরে ওকে বিয়ে ফিয়ে দিয়ে দেবো। ইস, আমি মরলেও ওকে বিয়ে করবো না, ছেলে কাজ নাই আমার। কেন? মরলেও না। কেন? আগে তখন পাগল ছিলাম, মানুষ তখন পাগল থাকে কার জন্য, তখন মানুষটা ভাও দেয় না। তখন তুমি একবার ছেড়ে দেখো, কুত্তার মতন পিছে ভাবো। এটা তো ঠিক বলেছিস। কতদিন মনে নাই নাকি কি মারটা খেয়েছি? মার কাছে বল, মার কাছে। হ্যাঁ, মার কাছে কি মারটা খেয়েছি ভাই, তখন আমাকে ইয়ে করলো না, আর এখন বিয়ে করবে বলে। ঠিকই বললো। একটা কোনো মানুষকে যদি তুমি ভাও দিয়ে দাও, ওই মানুষটা কিন্তু তোমাকে পাত্তা দেয় না। যেই তুমি ওর থেকে একটু সরে গেলে তখন ওর নাটক শুরু হয়ে যায়, যেই তুমি ওকে একটু পাত্তা দেওয়া বন্ধ করলে। আর তুমি যে মানুষকে পাত্তা দেবে ও তোমাকে মানে মানে তোমাকে, তুমি যতই বিশ্বের সুন্দর মেও না আর ভালো মেও না কেন, ও তোমাকে পাত্তা দেবে না। এটা আমি জানি। আমি মনে বিশ্রী দেখে পাত্তা, তুই বিচ্ছি কোন অ্যাঙ্গেল থেকে দেখি তো, দেখি তো। আচ্ছা শ্রুতি কোন অ্যাঙ্গেল থেকে বিচ্ছি বলো তো, দেখি তো। পুরো দিদির কিউট ভার্সন, দেখি দেখি দেখি, মুখটা দেখা তো, কি মিষ্টি লাগছে দেখে, কি মিষ্টি লাগছে দেখতে। মুখটা বড় লাগছে আসলে, চুল টুলগুলো টেনে টেনে আছে। এত মুখটা বড় না, মোবাইলে বড় লাগছে শ্রুতির মুখটা আজকে। আসলে গালটা ফুলা তো, এখনো কমেনি, দেখো এই গালটা ফুলা। এই গালটা কমে না, হয়ে গেছে। কি কিউট লাগছে না, দেখি না একটু, কি কিউট লাগছে দেখতে, একটু দেখে তো, চুল টুল ছেড়ে তো দেখা, কি মিষ্টি লাগছে দেখতে।
আমি আর মাসি এখন চা খাবো। বেড কভার টেড কভার সব ধুয়ে দিয়ে দিয়েছে, দেখো মাসি আর ও এখন লাইন মারতে যাচ্ছে আর তুমি বলছো চা খাওয়ার কথা। ওই লাইন মারতে যাচ্ছে হ্যালো তো শ্রুতি ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড না, এক্সের সাথে ঘুরতে গেছিলো। এক্স মানে এগুলো মানে ছোট স্কুল টাইমে, ঠিক আছে, এগুলো উল্টোপাল্টা ভেবো না। ওই স্কুল টাইমে ওই যে ফার্স্ট হয় না একটা, স্কুলে ক্লাস 3 না 4-এ পড়তো, তখন নাকি ওর লাভ টাভ হয়ে গেছিলো। যাই হোক, এখন কথা হচ্ছে দিদির কাছে মার তো খেয়েছে অনেক, আর মার খাইয়ে লাভ নেই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বলে, এখন ওরা ফ্রেন্ডস, ঠিক আছে, তাই দেখা করতে গেছিলো। আর আমি ছাদে এসেছি একটু, ফোন এমনিতে আমি নিয়ে আসি না এই টাইমটাতে, কারণ আমার ভালো লাগে না, আমার মনে হয় এটা আমার একটা পিসফুল টাইম, আমি একা একা স্পেন্ড করব। তবে এখন তো মা কলকাতায় আছে, হঠাৎ করে কল করে দেয় কোনো কিছু দরকার হলে, তাই আমি ফোনটা ছাদে নিয়ে আসি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর না হলে আমি ফোন টোন নিয়ে আসি না, সত্যি কথা। আমার না এই যে 9টার থেকে 10টা বা 11টা 12টা, আমার মানে 12:30 যতক্ষণ ইচ্ছে আমি ছাদে থাকি, ঠিক আছে। আমার এই টাইমটাতে মানে ছাদে আমার মানে অক্সিজেনের কম হয়েছে, মানে অক্সিজেন কম হয়ে গেছে এরকম মনে হয় নিচে। তো আমি যখন ওপরে এসে একটু টাইম স্পেন্ড করি আমার ভালো লাগে, ঠিক আছে। আর আমি খুব এনজয় করি এই টাইমটা। আর আমি না আসলে আমার ঘুম হয় না, আমার রাত্রেবেলা 2-3টার সময় ছাদে আসতে হয়, তারপরে 1 ঘন্টা হেঁটে তারপরে আমি গিয়ে ঘুমাই। আর এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর সেদ্ধ ভাত খেয়েছি, আর খিচুড়ি খাওয়া চলছে না রাত্রেবেলা, ঠিক আছে। পেট টেটে মানে অবস্থা খারাপ হয়ে গেছে বাবার, আর চলবে না বলে সেদ্ধ ভাত খেয়েছি, তাই আর শেয়ার করিনি। আর এই দেখো, এটা হচ্ছে বৃষ্টির শিলচর, বৃষ্টির রাস্তা, ঠিক আছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, আর কিছু বলার নেই, কত বকবক করবো। তো ভাবছি এই ব্লগটাকে এখানেই রাখছি আজকে। তো দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে। আজকের ব্লগটা যদি তোমরা এনজয় করে থাকো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তাহলে দেখা হচ্ছে কাল, টাটা।